আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি। সময় কিভাবে কাটছে এবং পড়ালেখা কেমন চলছে তাও জানিয়ে দাও। কই থেকে লাইভে গেছো? পেজ থেকে না ইয়া থেকে, আইডি থেকে? আচ্ছা, সমস্যা নাই, প্যারা নাই, চিল। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওয়েট। বুঝতে পারছি, আইডি থেকেই। ঠিক আছে, চলতেছে। ওকে, সবাই জয়েন হয়ে যাক। এই ফাঁকে আমরা একটু ওয়েট করি। আমি একটু দেখি কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়ারা একটু জানিয়ে দাও। এবং পড়ালেখা কেমন চলতেছে তাও ভাইয়ারা জানিয়ে দাও। কেন? আইডি থেকে গেছি তো। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করে ফেলতেছে। আমরা অর্গানিক পড়তেছিলাম, গতদিন সমানতা শেষ করছিলাম, দেন অ্যালকিন পড়ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ রিটেন, আরে ভাই রিটেন তো এক্সট্রাভাবে প্র্যাকটিস করাবোই, আর যা পড়াচ্ছি তা থেকেই রিটেন আসবে আর কি। ঠিক আছে, ডিপ্রেশন ওভারলোডেড সাকাবউদ্দিন, কোনো প্যারা নাই। কবে বলো জুম সেশন আসবো? ঠিক আছে, জুম সেশন কি দরকার নাকি? সবাই একটু বইলো জুম সেশন দরকার, তাহলে জুম সেশন হয়ে যাবে। আর যেটা বলছিলাম সকালবেলা ক্লাসের কথা, কাল পরশু থেকে মেন্টালি প্রিপেয়ার থেকো, ইনশাল্লাহ সকালবেলা ক্লাস শুরু হয়ে যাবে তোমাদেরও। ওকে, পড়ালেখার অবস্থা কেন জঘন্য? তোমাদের পরীক্ষা দেরিতে দেখে ভার্সিটিওয়ালারা তোমাদের পরীক্ষা দেরিতে দেখে কি চিল করতেছো? হ্যাঁ, আনন্দে আছো, হাওয়া বাতাস খাচ্ছ? আমি যেই দিনই বসুন্ধরা সিটিতে যাই ওই দিনই তোমাদের ব্যাচের পোলাপাইনের লাগে দেখা হয়ে যায়। আমি এইটাই মিলায় পাই না আর কি, যে তোমরা এডমিশন পরীক্ষার্থী, মানলাম তোমরা অনেকেই ফার্ম গেট এরিয়ায় থাকো, বসুন্ধরা সিটিতে ঘোরাঘুরির কি দরকার? ঠিক আছে, বসুন্ধরা সিটিতে তোমাদের ঘোরাঘুরির কি দরকার? না, আমি যেই দিনই যাই ব্যাচের একটা না একটা পোলা ব্যান্ডে পাবো। আবার দেখি অনেকে জুটি করেও ঘুরে। এটা কিন্তু কাম্য না। ঠিক আছে, এটা কিন্তু কাম্য না আর কি। ওকে, তাই আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা আজকে অ্যালকিনের সাধারণ বিক্রিয়া দিয়ে স্টার্ট করব, একটু খেয়াল করো। অ্যালকিনের সাধারণ বিক্রিয়া দিয়ে আমরা স্টার্ট করব, খেয়াল করো। রিঅ্যাকশনস অফ অ্যালকিন, তাই না? অ্যালকিন, সো অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকিন হচ্ছে অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়া দেয়। একটু খেয়াল করো, অ্যাডিশন অথবা বাংলায় বলা হয় সংযোজন, অথবা এটার যদি আরো নাম বলি এটারে বলা হবে দ্রুত বিক্রিয়া। কি বলা হবে? সংযোজন মানেই দ্রুত বিক্রিয়া। সো বুঝতেই পারতেছো, সংযুক্ত করা। একটু খেয়াল করো কি কি সংযুক্ত হইতে পারে অ্যালকেনের সাথে? ওজন সংযুক্ত হইতে পারে, হাইড্রোজেন সংযুক্ত হইতে পারে, হ্যালোজেন সংযুক্ত হইতে পারে, হাইড্রোজেন হ্যালাইড সংযুক্ত হইতে পারে, হাইপোহ্যালাস সংযুক্ত হইতে পারে, পানি সংযুক্ত হইতে পারে। একটু বুঝার চেষ্টা করো, কত কিছু সংযুক্ত হইতে পারে অ্যালকিনের সাথে আর কি। ঠিক আছে, ওজন, হাইড্রোজেন, হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, হাইপোহ্যালাস, পানি, এই সবগুলা। এখন অ্যালকিনের যে সংযোজন আছে, এটা কি ধরনের সংযোজন সবসময় মাথায় রাখবা, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। এই সংযোজনটাকে কি বলা হয়? ইলেকট্রোফিলিক সংযোজন। ঠিক আছে, সংযোজন। একটু খেয়াল করো, কারণ অ্যালকিনের যে ডাবল বন্ড আছে, একটু খেয়াল করো, অ্যালকিনে কি আছে? একটা সিঙ্গেল বন্ড যেটা সিগমা বন্ড, আর একটা কি ডাবল বন্ড যেটা পাই বন্ড। সো পাই বন্ডটা আমরা বলি ইলেকট্রন রিচ এরিয়া। পাই বন্ড যেখানে আছে সেটাকে আমরা কি বলি? ইলেকট্রন রিচ এরিয়া যেখানে পাই বন্ড আছে।
সো যখন আগমনকারী বিকারক আসবে, ধরো হচ্ছে হাইড্রোজেন, হ্যালোজেন, তারপরে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, হাইপোহ্যালাস, এগুলো থেকে যে আগমনকারী বিকারকগুলো আসবে সবাই কি আসবে? ইলেকট্রোফাইল আসবে। কারণ কি? এইখানে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, সো ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা আছে সেই আইসা যুক্ত হবে, অর্থাৎ ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল আসবে। তো তোমরা মোটামুটি জানো কিনা জানি না, আমি একটু বলি ফাইল মানে কি। এই ফাইল কোথা থেকে আসছে? ফিলিক কথাটা থেকে আসছে। ফিলিক, ফিলিক মানে কি? ফিল করা বা ভালোবাসা আর কি, ঠিক আছে। সো ফিলিক মানে কি? ভালোবাসা, এই জিনিসটা মাথায় রাখবা, ভালোবাসা। সো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। হ্যাঁ, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। সো এই ইলেকট্রোফাইল কারা? যাদের হচ্ছে ইলেকট্রন রিচ এরিয়ার প্রতি ভালোবাসা আছে তারাই ইলেকট্রোফাইল। সো কারা আইসা যুক্ত হবে? ইলেকট্রোফাইলগুলো আইসা যুক্ত হবে। সো ইলেকট্রোফাইলগুলো যেহেতু আইসা যুক্ত হবে, সো বুঝতেই পারতেছো এখানে খেলাধুলা ভালোভাবেই চলবে। সো আমরা, ঠিক আছে, আমরা সামনে গেছি। ভাই এমডি রফিকুল বলতেছে, ভাই আপনার লেখা বোঝা যাচ্ছে না। একটা কারণে বোঝা যাবে না, এই যে এখন বোঝা যাবে না ভাই, সামনে আসছি। ভাইয়া পিছনে থাকলে কখনোই লেখা বুঝবে না। আরে ভাই কি শুরু করছো? একদল বলে সাদা বোর্ড বেস ছিল, একজন বলে কালো বোর্ড বেস ছিল, কেমনে কি? এখন আসো, খেয়াল করো, ফোনটা রোটেট করে নাও, এত কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে। ম্যাথ ক্লাসও বাড়বে, কেমিস্ট্রি ক্লাসও বাড়বে। ভাই পরীক্ষা দেরি আছে, ধীরে ধীরে আগাও, কোনো সমস্যা নাই আর কি। এখন আসো, এখন আসো, খেয়াল করো, আমরা যদি সামনে যাই, খেয়াল করো, আমরা ধরো একটা বিউটিফুল অ্যালকিন নিলাম, সি ডাবল বন্ড সি, অ্যালকিন নিলাম। আমি কি করব? এইখানে প্রথমত হচ্ছে হাইড্রোজেন সংযোজন করব, হাইড্রোজেন। সো কার উপস্থিতিতে? আমি পড়াইছিলাম তোমাদের নিকেল অথবা প্লাটিনাম, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নিকেল প্লাটিনামকে কি বলা হয়? নিকেল প্লাটিনামকে বলা হয় কুটনি মহিলা, অর্থাৎ এরা দ্বিবন্ধনকে ভেঙে একক বন্ধন বানায় দিবে আর কি। সো যেমন ছিল তেমনই, যেমন খুশি তেমন সাজতে আগের মতোই দিয়ে দিবা। তো দেন কি হবে? দেন হচ্ছে দুইটা নতুন হাত তৈরি হবে, এই একটা হাত, এই একটা হাত, এই দুইটা হাতে হাইড্রোজেন যে সংযুক্ত করছো হাইড্রোজেন বসায় দিবা আর কি। বেসিক জিনিস, জাস্ট প্রত্যেকটা একই নিয়মে হবে, দ্বিবন্ধন ভেঙে দিবা, যেটা সংযুক্ত করতে যাচ্ছ দুই হাতে দুইটা বসায় দিবা আর কি। দেখো এটা গতদিন পড়ছি। দেন আরেকটা যদি আসি আমরা, ধরো হচ্ছে ইথিন নিলাম, আমরা এই পরীক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, যেটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। খেয়াল করো, আমি নিলাম ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, ঠিক আছে, কার উপস্থিতিতে নিলাম? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। সো ব্রোমিন হচ্ছে লাল বর্ণের পদার্থ। কিসের পদার্থ? লাল বর্ণের হয়ে থাকে, এবং এইটা ডার্কে রাখা হয়। কিসে রাখা হয়? অন্ধকারে রাখা হয়, ডার্কে রাখা হয়। কেন ডার্কে রাখা হয়? কারণ হচ্ছে ব্রোমিনকে তুমি যদি সূর্যের আলোর উপস্থিতিতে রাখো তখন কি হবে? তখন হচ্ছে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সো যে জিনিসটা মাথায় রাখবা আর কি, ঠিক আছে, যে ব্রোমিন হচ্ছে ডার্কে রাখতে হবে, নাইলে সূর্যলোকের উপস্থিতিতে সে কি করে? সূর্যলোকের উপস্থিতিতে সে কিন্তু বিক্রিয়া করে ঝামেলা করে দিবে আর কি। দেন আসো, আর এই ইথিন যেটা আছে, এই ইথিন যেটা নিলাম ভাইয়া, এটা হচ্ছে বর্ণহীন। এটা কি ভাইয়া? বর্ণহীন। এই ইথিনটা কি? বর্ণহীন। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ইথিনটা কি ভাইয়া? বর্ণহীন। ওকে, ইথিনটা কি? বর্ণহীন। আচ্ছা, এই বিক্রিয়াটা করে হোয়াইট করে দিচ্ছি। ওকে, এই বিক্রিয়াটা করে হোয়াইট করে দিচ্ছি, কেউ প্যারা নিও না। ইথিনটা কি রে ভাই? বর্ণহীন। সো এটা কি করবা? জাস্ট ভেঙে দিবা, ডাবল বন্ড, তাহলে কি তৈরি হয়ে যাবে? 1,2 ডাইব্রোমো-ইথেন, অর্থাৎ দুইটা ব্রোমিন যুক্ত করে দিবা। নাম কি রে ভাই? 1 একটা ব্রোমিন, 2 একটা ব্রোমিন, 1,2 ডাইব্রোমো-ইথেন, 1,2 ডাইব্রোমো-ইথেন, ঠিক আছে, 1,2 ডাইব্রোমো-ইথেন। এটাতে কি বলা হয়? এই বিক্রিয়াটার নাম হচ্ছে, তোমরা সবাই জানবা, বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা রে ভাই? বেয়ার পরীক্ষা।
কারণ আমি অ্যালকিন রে বলি একটু ছেঁচড়া স্বভাবের। অ্যালকিনটা কি স্বভাবের রে ভাই? ছেঁচড়া স্বভাবের, কারণ এটা বর্ণহীন, আজীবন বর্ণহীন হইতে চায়। আমরা কেমিস্ট্রি কেন পড়ি? একটু কালারফুল হওয়ার জন্য তো, তাই না? এই যে এত সুন্দর লাল টুকটুক দিদিমণিরে যখন হচ্ছে ব্রোমিনের মধ্যে দেওয়া, ইথিনের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ ব্রোমিনকে যখন ইথিনের মধ্যে দেওয়া হয়, তাও তার রং পরিবর্তন হয় না, সে বর্ণহীন থাকতে চায়। ইভেন কি ব্রোমিনের যে এত সুন্দর একটা কালার আছে, লাল বর্ণের কালার আছে, তাও কি হয়? ব্রোমিন রে, তাও হচ্ছে সে ব্রোমিন রে বর্ণহীন বানায় দেয় আর কি। সো এই কারণে সবসময় মাথায় রাখবো হচ্ছে ইথিনকে আমি বলি কি ছেঁচড়া স্বভাবের আর কি, ঠিক আছে? ছেঁচড়া স্বভাবের। সো ইথিন কি হয়ে যায়? 1,2-ডাইব্রোমো ইথেন হয়ে যাবে। একদম সিম্পল। ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে, এটা কি বলা হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা না, ঠিক আছে? এটা কি পরীক্ষা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি যে বললাম, অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা তো অনেকগুলোই আছে। অসম্পৃক্ততার পরীক্ষা, এবং অসম্পৃক্ততার পরীক্ষার ভিতরে কোন সেকশন? এটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। হ্যাঁ, দ্রবণ পরীক্ষা, এই জিনিসটা মাথায় রেখো। দেন ভাইয়া সাদা করে দিচ্ছি। ওকে, তোমরা থাকো খুশিতে, আমি সাদা করে দিচ্ছি। হ্যাঁ, ফর্মস সাদা, অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, প্যারা নাই, চিল। সাদা হইলে আমারও ভাল লাগে। তাহলে দুইটা বিক্রিয়া ডান, একদম ইজি দুইটা বিক্রিয়া। হাইড্রোজেন সংযোজন যা ছিল, তারপরে হচ্ছে আমাদের হ্যালোজেন সংযোজন যেটা ছিল, হ্যালোজেনের ভিতরে আমরা ব্রোমিনটা নিছিলাম। সো এটাও ডান। এখন আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন আর হাইপো হ্যালাস সংযোজন একসাথে পড়বো। দেন আমরা ওজোন সংযোজন, কোবা-কবির বিক্রিয়া পড়বো, কোবা-কবি, ঠিক আছে? এবং ফাইনালি আমরা পড়বো হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। আসো, অনেকগুলো জিনিস আমাদের পড়তে হবে, দুইটা ডান। এখন আসো হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। সো হাইড্রোজেন হ্যালাইড সংযোজন যখনই পড়াই, তখনই আমি দুইটা নীতি পড়াই। একটা হচ্ছে মার্কোনিকভ নীতি, আরেকটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। সো মার্কোনিকভ নীতি কিভাবে বুঝবা? শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড থাকবে। অ্যান্টি মার্কোনিকভ নীতি কিভাবে বুঝবা? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে জৈব পারক্সাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড থাকবে। সো যখনই জৈব পারক্সাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড থাকবে, তখনই বুঝবা এইটা অ্যান্টি মার্কোনিকভ নীতি। এটা কি রে ভাই? অ্যান্টি মার্কোনিকভ নীতি আর কি। এখন একটু খেয়াল করো, নাসিমা রহমান ভাইয়া বিআরে ব্রোমিনে কি জানি বললেন? ব্রোমিনটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা আর কি, দ্বিবন্ধনের শনাক্তকরণ আর কি। ওকে, একটু খেয়াল করো আর কি। মার্কোনিকভ নীতি, আরেকটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি কিভাবে বুঝবা? হাইড্রোজেন ব্রোমাইড। আর অ্যান্টি মার্কোনিকভ নীতি তুমি কিভাবে বুঝবা? এখানে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে জৈব পারক্সাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড থাকবে। এখন একটু খেয়াল করো, মার্কোনিকভ নীতিটা কি, এটার বিবৃতিটা তোমার লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, মার্কোনিকভ নীতির বিবৃতি লাগবে আর কি, বিবৃতি। সো বিবৃতিটা কি দেখো, অসম্পৃক্ত জৈব যৌগের অপ্রতিসম কার্বনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। দেখো, অসম্পৃক্ত জৈব যৌগের অপ্রতিসম কার্বনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, সেখানে কি হবে রে ভাই? সেখানে হচ্ছে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। একটু কঠিন হয়ে গেছে, বাট হচ্ছে এটা মেডিকেল এডমিশন বলো, ভার্সিটি এডমিশন বলো, ভার্সিটি এডমিশনের রিটেন আছে, রিটেনে বলো, আসবে ইনশাল্লাহ। এখন দেখো, অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি? একটু এক্সপ্লেইন করে দেয় এই জিনিসটা। অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি? যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, এটা কি অসম্পৃক্ত জৈব যৌগ। অপ্রতিসম কার্বন মানে কি? যে কার্বনগুলোতে দ্বিবন্ধন আছে তাদের হাইড্রোজেন সংখ্যা সমান হইতে পারবে না। অর্থাৎ একজনের যদি দুইটা হাইড্রোজেন থাকে, আরেকজনের মিনিমাম একটা থাকতে হবে, দুইটা থাকতে পারবে না। যদি দুইটা থাকে এই কার্বনেরও, তাইলে এটা প্রতিসম কার্বন। এটা কি হয়ে যাবে?
প্রতিসম। অপ্রতিসমটা কি? অপ্রতিসমটা হচ্ছে এই যে এদের হাইড্রোজেনটা সমান হইতে পারবে না, অর্থাৎ মিনিমাম অ্যালকিনের কার্বন সংখ্যা 2 এর অধিক হইতে হবে। ঠিক আছে, একবার প্রশ্ন আসছিল ইথিন একবার প্রশ্ন আসছিল কি ভাই, ইথিন কি মার্কোনিকভ নীতি মেইনটেইন করে নাকি করে না? সবাই একটু অ্যানসার দাও তো, ইথিন কি মার্কোনিকভ নীতি মেইনটেইন করেন কি করে না? দেখো তো, ইথিন C ডাবল বন্ড C H2H2 এটা কি মার্কোনিকভ নীতি মেইনটেইন করে কি করে না? আসলে তুমি এখানে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন করতে পারবা, বাট মার্কোনিকভ নীতিটা অ্যাপ্লাই করতে পারবা না। বুঝা গেছে? ঠিক আছে, এখন একটু খেয়াল করো যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ দেখো যখনই অপ্রতিসম হবে একটাই কি হবে, একটাই হচ্ছে বেশি সংখ্যক হাইড্রোজেন হবে আর একটাই কম সংখ্যক হাইড্রোজেন হবে। দেখো অপ্রতিসম কার্বন দুইটার ভিতরে একটাই কি, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর কি। সো বলছে কি যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ, অর্থাৎ তুমি তো দেখো তুমি কি যুক্ত করতেছো, হাইড্রোজেন হ্যালাইড। হ্যালোজেন কি, হ্যালোজেন হচ্ছে বিকারকের ধনাত্মক অংশ নাকি ঋণাত্মক অংশ? এটা হচ্ছে বিকারকের ঋণাত্মক অংশ। এই অংশটা কি ঋণাত্মক আর এই অংশটা কি ধনাত্মক অংশ, তাই না? সো এই যে ঋণাত্মক অংশ অর্থাৎ এক্স মাইনাস কই যাবে, এই কার্বনটাকে আমার কাছে আসো, এই কার্বনটাকে আমার কাছে আসো, এই কার্বনটাকে আমার কাছে আসো, বাট সে তো মার্কোনিকভের সন্তান, সে যাবে যার কাছে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে গিয়ে যুক্ত হবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। এটা হচ্ছে একদম বেসিক ছিল, একদম সহজে যদি পড়তে চাও, এ জগতে হাই সেই তত পায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি। মার্কোনিকভ নীতি আমার ভাষায় যদি পড়তে চাও বা আমি যেভাবে পড়ি সেভাবে যদি পড়তে চাও, এ জগতে হাই সেই তত পায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন দিয়ে দাও, আর তাইলে ঋণাত্মক অংশ যেখানে হাইড্রোজেন কম সেখানে চলে যাবে। আমার নীতিটা কি রে ভাই? আমার নীতিটা হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি, দেখো হাইড্রোজেন বেশি কোনটা, এইটাই না এইটাই না, এইখানে হাইড্রোজেন দিয়ে দাও। এই জগতে হাই সেই তত পায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি আর কি, অর্থাৎ কি পাবে, হাইড্রোজেন পাবে। এই জিনিসটা মাথায় রাখবা। এবং আমি মার্কোনিকভ সাহেবরে বলি খারাপ মানুষ, একটু বোঝার চেষ্টা করো। মার্কোনিকভরে বলি খারাপ মানুষ কারণ সে সাম্যবাদিতে বিশ্বাস করে না। দেখো সে কি করে না রে ভাই, সাম্যবাদিতে বিশ্বাস করে না। দেখো যার হাইড্রোজেন বেশি আছে তার কি হাইড্রোজেন দেওয়া দরকার আছে? দরকার নাই। কিন্তু যার হাইড্রোজেন কম আছে তুমি হাইড্রোজেনটা দাও। এই কারণে আমার অ্যান্টি মার্কোনিকভ নীতি, অর্থাৎ বিজ্ঞানী খারাস সাহেব, নামে যদিও খাটাস খাটাস ভাব আছে তারপরেও তারা আমার ভাল লাগে, বিজ্ঞানী খারাস, তাই না? খারাসের পারক্সাইড নীতি, খারাসের পারক্সাইড নীতি, খারাস সাহেবরা অনেক ভাল লাগে আমার। কারণ সে কি করে রে ভাই, সে হচ্ছে কি করে ভাই, সে হচ্ছে সাম্যবাদিতে বিশ্বাসী। ঠিক আছে, সে কিসে বিশ্বাসী রে ভাই? সাম্যবাদিতে বিশ্বাসী আর কি। তাহলে একদম সিম্পল, এই জগতে হাই সেই তত পায় যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি, এটা কি মার্কোনিকভের নীতি। সো তুমি যদি প্রোপিন নাও, ধরো হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH, এইখানে যদি হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দাও, ঠিক আছে, কি দিয়ে দাও, হাইড্রোজেন ব্রোমাইড। শুধু হাইড্রোজেন ব্রোমাইড থাকলে তোমাকে বুঝতেই হবে এটা কিসের নীতি রে ভাই, মার্কোনিকভ নীতি। সুন্দরভাবে যেমন আছে যেমন খুশি তেমন সাজো, ওইভাবেই করে দিবা। জাস্ট একটু খেয়াল করো, এখানে দুইটা ছিল, এখানেও দুইটা, দেখো সেম জিনিস, একটা জায়গায় ভাই চেঞ্জ করছি, একটা জায়গায় দেখো এখানে কি ছিল, ডাবল বন্ড ছিল, এখানে কি করছে, সিঙ্গেল বন্ড, আর কিছুই না। তোমরা দেখা গেছে বিক্রিয়া মুখস্থ করতে করতে পাগল হয়ে যাও, বাট বিক্রিয়া কিন্তু মুখস্থ করার জিনিস না। এইখানে ডাবল বন্ড আছে, জাস্ট এখানে সিঙ্গেল বন্ড বানায় দিবা, দুইটা হাত লাগায় দিবা ভাই, দুইটা হাতে যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি তারা হাইড্রোজেন দিয়ে দাও, যার আছে হাইড্রোজেন কম তাকে হ্যালোজেন দিয়ে দাও, হয়ে গেছে 2-ব্রোমোপ্রোপেন। দেখো এটা কিন্তু পরীক্ষায় নাম আকারে আসবে, 2-ব্রোমোপ্রোপেন। যারা মেডিকেল পরীক্ষা দিবা 2-ব্রোমোপ্রোপেন, তোমাদের কিন্তু সংকেত আসবে না, নাম আসবে ভাই। আমি আবারও বলতেছি, যারা মেডিকেল পরীক্ষা দিবা তোমাদের সংকেত আসবে না, নাম আসবে 2-ব্রোমোপ্রোপেন। যারা ভার্সিটি পরীক্ষা দিবা তোমাদের নাম আসবে না রে ভাই, সংকেত আসবে, ঠিক আছে। আর যারা বুয়েট পরীক্ষা দিবা তারা পুরাটাই লিখতে হবে, ঠিক আছে। মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ দুইটা মিলায় লিখতে হবে। সো একদম সিম্পল। আর যদি প্রশ্ন আসে মেইন প্রোডাক্ট কত, 90%, একদম সিম্পল। এখন আসো অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের পার অক্সাইড নীতিতে যদি আমরা আসি, একদম সিম্পল, CH3 CH ডাবল বন্ড CH2,
কি করব, হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিছি, সাথে পারক্সাইড দিয়ে দিছি। হাইড্রোজেন পারক্সাইডও দিতে পারো, জৈব পারক্সাইডও দিতে পারো। সিম্পল দেখো CH3 CH ডাবল বন্ডের জায়গায় কি করবা, যে সিঙ্গেল বন্ড। বাট আমার খারাস সাহেব কি অ্যান্টি মার্কনিকভ, মানে হচ্ছে মার্কনিকভের বিপরীত। সে কি সাম্যবাদী, অর্থাৎ যার হাইড্রোজেন কম আছে বাবা তারে হাইড্রোজেন দাও, আর যার হাইড্রোজেন বেশি আছে তারে কি দিয়ে দাও, হ্যালোজেন দিয়ে দাও। অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন 1 ব্রোমোপ্রোপেন। আমি আবারও বলে দিই তোমাদেরকে, তুমি কিভাবে চিনবে কোনটা মার্কনিকভ চাইছে কোনটা অ্যান্টি মার্কনিকভ চাইছে। পরীক্ষায় ঝামেলা লাগে এইটাই, পরীক্ষার হলে স্টুডেন্টরা যে জায়গাটায় আটকায় সেটা হচ্ছে কোনটা মার্কনিকভ চাইছে কোনটা অ্যান্টি মার্কনিকভ চাইছে সেটা বুঝে না আর কি। বুঝে গেছে? ওকে ওকে ওকে, নাইস। আশা করি সবাই বুঝে গেছো। ঠিক আছে, ওকে, খেয়াল করো। এখন হচ্ছে তুমি যদি অ্যান্টি মার্কনিকভ বুঝো, তাহলে ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তুমি হাইপোহ্যালাস সংযোজন অর্থাৎ HOX যেটা হাইপোহ্যালাস সংযোজন সেটাও বুঝে যাবা। ঠিক আছে, সেটাও বুঝে যাবা। ব্রো একটু পানি খাওয়াইবা, সেটাও বুঝে যাবা। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কাইন্ডলি আমারে বলো। সামনে যাই ভাই, একটু তোলার সময় দেন। আচ্ছা তুলো, স্ক্রিনশট তুলো। ঠিক আছে, তোমরা এত স্লো কেন? হ্যাঁ, তোমরা হচ্ছে বান্টির ছোট ভাই, তোমাদের সাবান স্লো। ওকে, একটু তুলো। হ্যাঁ, আমি পানি খাই, আমি আসি, যাই নাই, তোমাদের সামনেই আসি। আচ্ছা, এটা কি স্পিড হইতেছে? পোলাপেন যে কয় আসতে ওকে, তুলছো, আসো সামনে যাই। হাইপোহ্যালাস সংযোজন, হ্যাঁ, হাইপোহ্যালাস সংযোজন খেয়াল করো। কিছু অংশ নিচে মুছি, তাইলে বুঝতে পারবা, রিলেট করতে পারবা। হাইপোহ্যালাস সংযোজনটা যেটা, সেটাও অ্যান্টি মার্কনিকভ নীতি মেনে চলে। হাইপোহ্যালাস সংযোজন যেটা আছে সেটাও কি করে ভাই, অ্যান্টি মার্কনিকভ নীতি মেনে চলে আর কি। খেয়াল করো, হাইপোহ্যালাস সংযোজন অর্থাৎ HOX সংযোজন, এটার নাম কি রে ভাই? হাইপোহ্যালাস। হাইপোহ্যালাস সংযোজন একটু খেয়াল করো। হাইপোহ্যালাস সংযোজনটা কি? সেম জিনিস, CH3, এটা অন্য কালে দিয়ে লিখি। তাই এসিটা আরো কমায় দাও, গরম লাগতেছে। CH3 CH ডাবল বন্ড CH2, সুন্দরভাবে আমি কি দিব এখন? হাইপোহ্যালাস দিব। একটু খেয়াল করো এইখানে কি আছে, মনে রাখবা হ্যালোজেন অলওয়েজ মোর ইলেকট্রোনেগেটিভ। আমরা একটা জিনিস পড়ছি, হ্যালোজেন সমূহের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। ঠিক আছে, হ্যালোজেন সমূহের মশা খায়ের রক্ত, আমি সাকিব ভাইয়ের ভক্ত। ভাই এইসব ডায়লগ কই পাইছস? আকাশে অনেক কাক, সাকিব ভাইয়ের পড়ানো দেখে আমি তো পুরাই অবাক। আচ্ছা সামনে আসেন, একটু খেয়াল করো। এই হ্যালোজেন অলওয়েজ কি মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ এইটা সবসময় তড়িৎ ঋণাত্মক হবে, অর্থাৎ ঋণাত্মক অংশটা এই হ্যালোজেন হবে, আর হ্যালোজেনের সাপেক্ষে এই হাইড্রোক্সাইড অংশটা পজিটিভ হবে। যেহেতু হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, ওইচটা কি হবে? হ্যালোজেনের সাপেক্ষে পজিটিভ হবে। সো আমরা অ্যান্টি মার্কনিকভে কি দেখছি? অ্যান্টি মার্কনিকভে দেখছি হচ্ছে ঋণাত্মক অংশ 1 নাম্বার কার্বনে যুক্ত হয়। এখানেও সেম জিনিস, ঋণাত্মক অংশ যেটা আছে CH3 CH2, এখানে কি হবে? ঋণাত্মক অংশটা কই যুক্ত হবে? 1 নাম্বার কার্বনে। একটু খেয়াল করো, 1 2, ঋণাত্মক অংশ কোনটা? এখানে হ্যালোজেন কই যুক্ত হবে? 1 নাম্বার কার্বনে, আর OH-টা কি হবে? 2 নাম্বার কার্বনে। একদম সিম্পল। ঠিক আছে, হাইপোহ্যালাস সংযোজনটা একেবারে
জান্নাতুল তিশা ভাই, আপনি আর অপার ভাই কোথায় ঘুরতে গেছিলেন? এত কিছু যাই না, তোমার দরকার কি? আমরা সারাদিন পড়ালেখা করায় ব্যস্ত হয়ে গেছিলাম, মনে করো চাপে মাথা আওলায় গেছিল, পরে একটু ঘুরে আসছি। ওকে, সীমিত আকারের রিপোর্ট, আসলেই সালমান জুবায়ের ঠিক কইছো। ওকে ঠিক আছে, আমি এই সপ্তাহে একটা টান দিব, দেখি এই সপ্তাহে 3-4টা ক্লাস নিয়ে নিতে পারলে, সকালবেলা যদি ক্লাস করো তাহলে জৈব যৌগ শেষ, প্যারা শেষ। ওই মেডিকেল কিছু পোলাপাইন পরীক্ষা দিব, ওগো রিলিফ থাকবে আর কি, একটা বড় অংশ শেষ হবে। জৈব যৌগ টান দিলে বেশি সময় লাগবে না আর কি, তোমরা একটু ধৈর্য সহ্য থাকতে হবে আর কি। ওকে, এটা তোলা হয়েছে। দেখো, একটা টেকনিক 3টা বিক্রিয়া, আমি কি কি পড়াইলাম তা একটু রিপিট করে দিই। জৈব যৌগ যে জিনিসটা ফিল করতেছি তোমাদের রিপিট করা দরকার। দেখো, প্রথমটা একটু দেখা যাবে না, কালো স্ক্রিনে লিখছিলাম। সংযোজন বিক্রিয়ার টেকনিক একটাই, দ্বিবন্ধন ভাঙবে, 2টা হাত তৈরি হবে, যেটা সংযুক্ত করতে চাও সেটা সংযুক্ত করে দিবা। যদি হাইড্রোজেন সংযুক্ত করতে চাও 2টা হাইড্রোজেন বসায় দিবা, ইথেন হয়ে যাবে। ইথিন ছিল, তুমি কি ব্রোমিন সংযুক্ত করবা, 2টা ব্রোমিন সংযুক্ত করতে চাও, 1,2 ডাইব্রোমো ইথেন হয়ে গেছে। তারপরে আসো আমরা যদি আরেকটু সামনে যাই, এই যে পরেরটায় আমরা 3টা বিক্রিয়া একসাথে পড়ছি, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, হাইপোহ্যালাস। মার্কনিকভ কি, মনে করো এই জগতে হাই সেই তত পাই, যার আছে হাইড্রোজেন ভুরি ভুরি, একবারে পড়বা, যার হাইড্রোজেন বেশি আছে তারা হাইড্রোজেন দিব। অ্যান্টি মার্কনিকভ কি, টেকনিক কিন্তু একটাই, দেখো দ্বিবন্ধন ভাঙছি, 2টা হাত তৈরি করছি, দ্বিবন্ধন ভাঙছি, 2টা হাত তৈরি করছি, 2টা হাতের ভিতরে যার হাইড্রোজেন বেশি তারে কি দিব, ঋণাত্মক অংশ দিব। আবার দেখো 2টা হাতের ভিতরে যার হাইড্রোজেন বেশি তাকে ঋণাত্মক অংশ দিব। একদম বেসিক, ঠিক আছে, একদম বেসিক। 5টা বিক্রিয়া সবাই বুঝছো কিনা বলো। পরের বিক্রিয়াটাই যাই, পরের বিক্রিয়াটাই যাই, আসো। ওকে, এখন খেয়াল করো আমরা কি পড়বো, ওজোনোলাইসিস। সো ওজোনোলাইসিস যখন বিক্রিয়াটা পড়াচ্ছি একটু খেয়াল করো, তোমরা জানো কিনা জানি না। ওজোনোলাইসিস আমরা 3টা কেজে পড়বো। একটা পড়বো হচ্ছে অ্যালকিন, একটা পড়বো হচ্ছে অ্যালকাইন, আরেকটা পড়বো হচ্ছে বেনজিন। একটু খেয়াল করো, অ্যালকিনের ওজোনোলাইসিসে অ্যালডিহাইড প্লাস কিটোন তৈরি হয়। অ্যালকাইনের ওজোনোলাইসিসে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। বেনজিনের ওজোনোলাইসিসে গ্লাইওক্সাল তৈরি হয়। কি তৈরি হয় ভাই? গ্লাইওক্সাল। এই কয়েকটা জিনিস মাথায় রাখবা, মেডিকেল পরীক্ষার্থীরা কোপ হয়ে যাবে, ঠিক আছে? মেডিকেল পরীক্ষাটা কোপ করে দিবে। এখন একটু খেয়াল করো, ওজোনোলাইসিস যেহেতু মেডিকেল পরীক্ষা কোপ দিবা, এই বিক্রিয়াটাও কোবাকবি বিক্রিয়া। কি বিক্রিয়া? কোবাকবি বিক্রিয়া, জাস্ট শুধু কোপ দিবা আর কি। দেখো, এই যে ধরো একটা বিউটিফুল ইথিন নিলাম, এরে ওজোনোলাইসিস করব। কি দিব? ওজোনোলাইসিস করব। জিঙ্ক দিলাম, পানি দিলাম, তাপ দিলাম, একবারেই। আবার দেখো একটা কম্পাউন্ড CH3 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 CH3, ওজন মারলাম, জিঙ্ক দিলাম, পানি দিলাম, হিট দিলাম, ঠিক আছে? এই যে দেখো, হাতটা নাও, একটা দাওটাও থাকলে নিয়ে আসো রান্নাঘরের থেকে, ঠিক আছে? কোপ হবে, কোপ। আমি তো আমার 9 লাখ টাকার স্মার্ট বোর্ডে কোপ দিতে পারব না, বাট হাত দিয়ে কোপ দিতেছি। তোমরা খাতা একটা কোপ মারো, হ্যাঁ? রেডি সবাই? রেডি? একটু খেয়াল করো, রেডি? এই ক্যাচেং মানে এদিকে একটা কোপ দিবা, দেখবা কোপ দিছি তো। তোমরা কি দেখতে পারতেছো 2 ভাগ হয়ে গেছে? এই দেখো, আমি দেখতে পারতেছি 2 ভাগ হয়ে গেছে। আবার এটা একটা কোপ দিবা, ঘ্যাচাং, এই 2 ভাগ হয়ে যাবে। যখনই কোপ দিবা ঘ্যাচাং 2 ভাগ হয়ে যাবে। তো 2 ভাগ হয়ে গেলে কেমন দেখাবে? দেখো, এই দেখো, এই 1 ভাগ, এই 1 ভাগ, 2 টুকরা হয়ে গেছে, তাই না? আবার দেখো, এটা যদি 2 ভাগ হয়ে যায় কেমন দেখাবে? এই 1 ভাগ, এই 1 ভাগ, 2 টুকরা হয়ে গেছে, তাই না? 2 টুকরা করার পরে জাস্ট শুধু কি করে দিবা? একটা অক্সিজেন দিয়ে দিবা আর কি, ঠিক আছে? এটা কি দিয়ে দিবা? অক্সিজেন দিয়ে দিবা। মাঝখানে প্লাস চিহ্ন, অক্সিজেন অক্সিজেন, মাঝখানে কি? প্লাস চিহ্ন। দেখো কি তৈরি হয়ে গেছে? HCHO, ফর্মালডিহাইড। বা এটারে আমি লিখতে পারি, এটারে আমি লিখতে পারি কি? 2 মোল ফর্মালডিহাইড তৈরি হয়েছে, 2 মোল HCHO তৈরি হয়েছে। দেখো, কম্পাউন্ড শেষ। HCHO HCHO। দেখো এটা কি? CH3COCH3, প্রোপানন।
এটার নাম কি ফর্মালডিহাইড সবাই তো নাম তো শোনাই হোক হ্যাঁ ফর্মালডিহাইড বা মিথানেলও বলা হয় মিথানেলও বলা হয় এখন দেখো এটার নাম কি প্রোপানন বা এসিটন বলা হয় তো 2 মোল কি তৈরি হইছে প্রোপানন প্রোপানন আরেকটা নাম আছে রে ভাই এসিটন 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 ক্লিয়ার একদম ইজি তা আমি কি করলাম দুইটা অ্যালডিহাইড তৈরি করলাম দুইটাই কিটোন তৈরি করলাম এমন এমন কম্পাউন্ড আছে অ্যালডিহাইডও তৈরি হইতে পারে কিটোনও তৈরি হইতে পারে ঠিক আছে অ্যালডিহাইডও তৈরি হইতে পারে কিটোনও তৈরি হইতে পারে সো তোমরা কোবাকুবিটা বুঝতে পারছো তো এই এমডি হুসাইন তোরা জিজ্ঞেস করতে বলছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কখন হবে তো প্রিপারেশনই শেষ হয় নাই তুই ভর্তি পরীক্ষা কবে হবে লাফাইতেছিস কেন আজকে পরীক্ষা দিলে আজকে চান্স পাওয়া যাবে নাকি মানে পড়ালেখা আগে শেষ করবি প্রিপারেশন শেষ করবি তারপরে সে না ডেট জানবি শোন ভাই এই পড়ার মতো পড়া পড়লে না 2-3 জায়গায় ফর্ম তুললেই হয়ে যায় 14 জায়গায় দৌড়ানো লাগে না সারাদিন টুট 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 কমেন্ট করে বেড়াও আমার তো পড়া হয় নাই জগন্নাথের পরীক্ষা কবে হবে আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা কবে হবে ঠিক আছে আমি কবে পড়তে বসবো এটাও কমেন্ট মানে এমনও পোস্ট দেখি পেন্ডিং পোস্ট দেখি তো মাঝে মাঝে ভাই আমি পড়তে পারতেছি না আমি কবে পড়তে বসবো আপনি একটু বলে দেন মানে হেতে কবে পড়তে বসবে এটাও আমার বলতে হবে আলগা পিরিত যত সব ঠিক আছে ওকে সবাই ক্লিয়ার কাইন্ডলি কমেন্ট করো ভাই কমেন্ট করো ক্লিয়ার সবাই কমেন্ট করো ক্লিয়ার ওকে এখন আসো আমরা অ্যালডিহাইডের কিটোন তৈরি করি আরেকটা জিনিস বলে দেই মাঝে মাঝে পরীক্ষায় কি করে উল্টা কাজও করে বারবার বলে দিতেছি পরীক্ষার প্রশ্ন সলভ করতে গিয়ে অনেকে পারো না আর কি মনে করো উল্টাটা বলে ধরো বলে দিল একটা কম্পাউন্ড এই কম্পাউন্ডটারে জেড বলে দিবে তোমার এই কম্পাউন্ডের নাম বলবে না এই কম্পাউন্ডটা কি বলে দিবে জেড বলবে একটা কম্পাউন্ড জেড আণবিক সংকেত বলে দিতে পারে নাও বলে দিতে পারে যাকে ওজোনোলাইসিস করলে 2 মোল ফর্মালডিহাইড পাওয়া যায় জেড কম্পাউন্ডের নাম কি তখন কি করে দিবা তুমি কোপ দিয়ে আলাদা করছো না ভালোবাসার খাতিরে কি করবা এই অক্সিজেনরে মুছে দিবা এই অক্সিজেনরে মুছে দিবা এই প্লাসরে মুছে দিবা আবার জোড়া লাগাইয়া দিবা ম্যাজিক কি হয়ে গেছে আবার আগের কম্পাউন্ড হয়ে গেছে আবার তোমার ভালোবাসা কমে যাবে ভাই তোর আগের মতো হয়ে যায় কোপ ঠিক আছে কোপ দিয়া 2টা অক্সিজেন দিয়া একদম অস্থির যা মন চায় ওজোনোলাইসিস আর কিছুই না কোবাকবি ওজোনোলাইসিস আর কিছুই না কোবাকবি একবার কোপ দিবা একবার জোড়া লাগাইবা মজা না ব্যাপারটা একদম ইজি ঠিক আছে তোমারে বলে দিবে এই যে এই প্রশ্নটা প্রায় আসছে অনেকবার আসছে বলছে কি একটা যৌগ যার আণবিক সংকেত C6H12 দেখো এটার আণবিক সংকেত কত দেখো 1 2 3 4 5 6টা আর এই দেখো 3 4 12টা তাই না সো দেখো বলছে হচ্ছে যার আণবিক সংকেত C6H12 যৌগটিকে ওজোনোলাইসিস করলে কেবলমাত্র এসিটন পাওয়া যায় বলছিল কি কেবলমাত্র এসিটন পাওয়া যায় তোমারে ধরে নিতে হবে 2 মোল এসিটন ভালোবাসার খাতিরে এসিটন গুলারে জোড়া লাগাইয়া দাও সুন্দর শেষ হয়ে গেছে তোমার এই C6H12 বুঝে গেছে কাহিনী শেষ 1 মিনিটে খেল খতম 1 মিনিটে খেল খতম তোমার বুঝে গেছে 30 সেকেন্ড লাগবে তোমার এই যে ওজোনোলাইসিসটা আছে এটা সলভ করতে যদি তোমার মাথায় বুদ্ধি থাইকা থাকে আর বুদ্ধি না থাকলে যদি ফাঁকিবাজি করো আমার কিছু করার নাই আমি আর কি করুম বলো এত কষ্ট করাচ্ছি সপ্তাহে 7 দিন ক্লাস হচ্ছে তারপরও নাকি তোমরা পড়ালেখা করো না ভালো লাগে না কষ্ট খুব কষ্ট আর কি আরে সবই আছে কিন্তু এডমিশন টেস্টের খেলাটা তো তোমারে বুঝতে হবে ভাই আমি আজ পর্যন্ত একটা বাই প্রোডাক্ট লিখছি তুমি এডমিশন টেস্টে আজ পর্যন্ত এমন কোনো প্রশ্ন দেখাইতে পারবা যে বাই প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে তোমার মেইন প্রোডাক্টে চায় এডমিশনে কোনো কম্পাউন্ডের বাই প্রোডাক্ট চায় না ঠিক আছে
কোনো কম্পাউন্ডের বাই প্রোডাক্ট চায় না, এই জিনিসটা মাথায় রাখবা। আসো অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয় এরকম কিছু কম্পাউন্ড দেখাই, একদম সিম্পল, তুমি নিজেই চাইলে বানাইতে পারো। ধরো HCH3 CH3 CH3, আবার ধরো HCH3 CH3, আবার ধরো CH3H CH3H। মারো ওজন, জিঙ্ক, পানি, ঠিক আছে, হিট, কার্বন টেট্রাক্লোরাইড চাইলেও দিতে পারো, সেম জিনিস কি তৈরি হবে? জাস্ট ঘ্যাচাং। দেখো আমি ওজোনাইড যুত যৌগ তৈরি করাই নাই তোমার দিয়ে, যেটা দরকার নাই সেটা পড়ায় এত লাভ নাই। দেখো কি তৈরি হবে? C+O H CH3, শুধু বাম ডান তাকাবা, দেখো আবার দেখো C+O CH3 CH3 তৈরি হয়েছে কি রে ভাই? ইথানল। এটার নাম কি রে ভাই? ইথানল। বা এটার আরেকটা নাম আছে, দেখো পরীক্ষায় এভাবে আসে, অ্যাসিটালডিহাইড। কি বলা হয়? অ্যাসিটালডিহাইড। এটা কি রে ভাই? এটা হচ্ছে প্রোপানন। একটু খেয়াল করো, এটার নাম কি রে ভাই? প্রোপানন। একটু আগে দেখাইছি প্রোপানন। দেখো পরেরটা কি তৈরি হবে রে ভাই? কমেন্ট করো। ফর্মালডিহাইড HCHO, আর এটা কি তৈরি হবে? প্রোপানন। অ্যালডিহাইড কিটোন তৈরি হয়েছে একসাথে তৈরি হয়েছে রে ভাই, একদম সিম্পল। এটা আর আমি বলবো না, এটা তোমরা বলো কি কি তৈরি হবে। এটা কি কি তৈরি হবে তোমরা বলো, আমি আর কিছু বলবো না। শেষেরটাই কি কি তৈরি হইতে পারে তোমরা বলো ভাই, তোমরা বলো। রাফিউল ইসলাম মারুফ ভাই, এক্সাম দিতে আমি আপনার মাথা নিয়ে যাব কাইটা। ভাই রে ভাই, তুই আমার মাথা কাইটা নিয়ে যাবি? 22 ব্যাচের পোলাপাইনের কি হবে? 23 ব্যাচের পোলাপাইনের কি হবে? বিক্রিয়াগুলো ঝোপ নিতে হবে জায়গায় কোপ। হ্যাঁ, মৃধা। আরেকটা অক্সিজেন জিঙ্কের সাথে পালাইছে, জিঙ্ক অক্সাইড। অক্সিজেনেরও তো একটু ঝামেলা আছে, বুঝো নাই? অনলাইনে দেখে তো মুখ খারাপ করতে পারি না, বুঝে নাও, খারাপ স্বভাব আছে। কি তৈরি হবে রে ভাই? 2 মল ইথানল। ঠিক আছে, 2 মল ইথানল তৈরি হবে। CH3 CHO তৈরি হবে, 2 মল ইথানল তৈরি হবে। একদম সিম্পল, একদম সিম্পল। বুঝা গেছে? খেলাটা কোন জায়গায় বুঝা গেছে ভাইয়া? ইজি কিন্তু। হ্যাঁ, ওজোনোলাইসিস জোড়া লাগাইতে পারবা তো? সবাই একটু কমেন্ট করো। ওজোনোলাইসিস জোড়া লাগাইতে পারবা তো? আফসান ফাহিম, পদার্থ রসায়ন বায়োলজি আলহামদুলিল্লাহ, কিন্তু ম্যাথ। এই বেটা, তুই ম্যাথ ক্লাস একদিনও করছিস ঠিকভাবে? তোর তো ম্যাথের বেসিকেই দুর্বল। শ্রাবণ ভাইরে যে পাইছো এটা কপাল, ঠিক আছে? ওনার অফলাইন ব্যাচে পড়তে যাও, 20,000 টাকার কমে ঢুকতে পারবা না, বুঝতে পারছো? আসো সামনে যাই, ঠিক আছে? সামনে যাই, তাইলেই হবে। মানে একটু সবার জন্য সুইটেবল হয় এইভাবে কইরা দিছি তো, ভালো লাগে না। খালি মানুষের বদনাম করতে পারলে হয়। লোকটা কত পরিশ্রম করে তোমাদের জন্য, কত সুন্দরভাবে গুছায় প্যাটার্ন পড়ায়। এন্ড তুমি যদি বেসিক না পারো, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি চাও সবকিছু তোমার মাখায় খাওয়ায় দিবে, তাহলে কেমনে হবে রে ভাই? এন্ড অনেকে বলবে হ্যাঁ ভাইয়েরাও এখন চোখ উড়ানো। ভাই যেটা লজিক্যাল, প্রত্যেকটা দিন ক্লাস হচ্ছে, 2 দিন বাদে, আমার জানা মতে 2 দিন কি 3 দিন বাদে প্রত্যেকটা দিন ক্লাস হচ্ছে, প্রত্যেকটা দিন পড়াচ্ছে। আরে ভাই, ও অফলাইন কোচিং এর মতো একদিনে কি দৌড় দিয়ে চলে গেছে? হ্যাঁ, পড়া নিও। আমিও তো পারি আমার লেকচার শিটটা বাইর করে দাগায় দিতে, এই নাও 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 পড়ো, এটা পড়া নিবা, ওইটা পড়া নিবা। মানে মর্মটাই বুঝো না একটা ভালো জিনিসের। একটা প্রাইভেট প্রোগ্রাম, তোমার ধৈরা ধৈরা অল্প অল্প জিনিস করে পড়ানো হচ্ছে। ওকে, আসো সামনে যাই, খেয়াল করো। একটু
শোনো, তোমাদের বায়োলজি তো শেষ, তাই না? শর্ট সিলেবাস বায়োলজি শেষ না? এখন কনক শ্রাবণ ভাই বাড়াইতে পারবে। বায়োলজিটা কেন আমরা বেশি ক্লাস দিছি? কারণ আমরা কমিটমেন্ট দিছিলাম বায়োলজিটা মেডিকেল স্টাইলে আমরা শেষ করে দিব। এই কারণে যত কষ্টই হোক শুভ্র ভাই কিন্তু এক ক্লাসে বেশি চাপ দেয় না, ক্লাস এক্সট্রা দিচ্ছে তোমাদের, বুঝা গেছে? ক্লাস এক্সট্রা দিয়ে শেষ করাইছে। আমরা ওইভাবেই প্ল্যান করছি। এবং তোমরা এইটুক কেন বুঝতে পারো না যে তোমাদের থেকে তোমাদেরকে নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তা করি? এটা যেদিন ফিল করতে পারবে না, তখন তোমার টিচারদের প্রতি রেসপেক্ট অনেক গুণে বাইরে যাবে। মানে তোমরা না এই একটা জিনিসটা ফিল করতে পারো না যে আমরা তোমাদের জন্য কতটা পরিশ্রম করি। তোমরা ভাবতেছো আইসা হ্যাঁ দাঁড়াচ্ছি ভাইয়া পড়ায় দিচ্ছি। একটা ক্লাস রেডি করতে যত ভালো টিচারই হোক না কেন মিনিমাম 2 ঘন্টা স্টাডি করা লাগে, সবগুলো জিনিস ঘাটা লাগে কোন জিনিসটা আসছে। হ্যাঁ আমার লেকচার নোট রেডি করা আছে গত বছর, বাট গত বছরের টপিকের সাথে কি এবার আপডেট করব না আমি? এবং তোমাদের যেমন নিজের সাথে প্রতিযোগিতা থাকে আজকে থেকে কালকে একটু ভালোভাবে পড়ার, আমাদেরও নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকে আজকে যতটুকু পড়াইছি কালকে যেন এর থেকে আরেকটু ভালোভাবে পড়াইতে পারি, নিজেকে আপডেট করার। সো এইটুকু একটু ফিল করবা যে হচ্ছে একটা টিচার তোমাদের জন্য কতটা পরিশ্রম করে, তাইলেই তোমাদের টিচারদের প্রতি রেসপেক্ট বাইরে যাবে। আমি এমনও দেখছি হয়তো বা কোনো টিচার তোমাদেরকে মানে ঠিকভাবে হচ্ছে শেষ করতে পারে নাই, বাট ওই টিচাররা কিন্তু তুলছই তোমরা, ঠিক আছে? টিচারদের সেলিব্রিটি বানাও কে? তোমরা বানাও। আবার তোমরাই হচ্ছে গালিগালাজ করো। আরে ভাই, যে মানুষটা দ্বারা উপকৃত হইছো সে মানুষকে কেন গালিগালাজ করো? আমাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে মানে বন্ধু বান্ধবের মতো। যেমন আমার গত বছর এরকমই ছিল, মানে পোলাপাইন গিয়া বাজে কমেন্ট করবে এগুলো তো চিন্তাই করতে পারতাম না। এখন অসুস্থ থাইকে একদিন 103 ডিগ্রি সেলসিয়াস জ্বর হইলে পরের দিন প্রতারক শুনতে হয় তোমাদের কাছে গালি। কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, ঠিক আছে? টিচার স্টুডেন্ট সম্পর্কে এরকম না। আমরা লিটারেলি একদিন যদি জ্বরও আসে আমরা ভয় পেয়ে যাই, শেষ, আজকে শেষ। ওই দিন এক ছেলে মেসেজে আমার থ্রেড দিচ্ছে। কি থ্রেড দিচ্ছে? সে আমার ব্যাচে ভর্তি হয়েছে, একটা ক্লাসও নাকি করতে পারতেছে না, আমরা নাকি কোনো ক্লাস নেই না কোনোদিনও। ওয়েবে পাশে ডেইলি লাইভ ক্লাস হচ্ছে, আমরা নাকি কোনো ক্লাস নেই না, আমরা নাকি প্রতারণা করতেছি। সো এইগুলো শুনলে তো আরো বেশি কষ্ট লাগে। ওকে, ঠিক আছে, তোমাদের জন্য করতেছি, করে যাব ইনশাল্লাহ, যেভাবে পারছি চেষ্টা করছি আর কি। ওকে, আসো সামনে যাই আর কি, আসো আমরা সামনে যাই। অ্যালকিনের ওজোনোলাইসিস শেষ। অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া একটু খেয়াল করো। কি বিক্রিয়া? অ্যালকিন এর পানি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? খেয়াল করো, CH3 বা একটা সিম্পল অ্যালকিন দেখাই, CH2 ডাবল বন্ড CH2, এখানে যদি পানি দেই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, H2SO4 এর উপস্থিতিতে, খেয়াল করো কি হবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা যেটা পানি সংযোজন বিক্রিয়ায় আমরা কি করছিলাম আর কি, পানি সংযোজন বিক্রিয়ায় সবসময় মাথায় রাখবা অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে রে ভাই? অ্যালকোহল তৈরি হবে আর কি, বুঝতে পারছো? পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হবে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, তাইলেই হবে আর কি। একটু খেয়াল করো, অ্যালকিনের কি করতেছি? পানি সংযোজন বিক্রিয়া করতেছি, পানি সংযোজন বিক্রিয়া। তাহলে মনে রাখবা যদি অ্যালকিন 1 হয়, এই সিম্পল অ্যালকিন হয়, তাহলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে, অর্থাৎ CH3 CH2 OH তৈরি হবে আর কি। আবার একটু মাথায় রাখবা তোমরা, আবার একটু মাথায় রাখবা আর কি। খেয়াল করো, তোমার এই যে যদি অ্যালকিনটা এরকম হয় CH ডাবল বন্ড CH2, একটু খেয়াল করো, এরকম না, ধরো হচ্ছে একটু বড় অ্যালকিন দেই, CH3 CH ডাবল বন্ড CH2, হ্যাঁ এটাই দিলাম আর কি, এটাই দিলাম আর কি। অপ্রতিসম যদি অ্যালকিন হয়
ঠিক আছে, অপ্রতিসম অ্যালকিন, তখন পানি সংযোজন বিক্রিয়ায় এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল হয়েছে না, তখন 2 ডিগ্রি অ্যালকোহল হবে। তখন কি তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এই জিনিসটা এইটুক মাথায় রাখবা, মেডিকেলে আসে। যদি এই সিম্পল অ্যালকিন হয়, অর্থাৎ ইথিনে পানি সংযোজন করলে কি তৈরি হবে তোমার, 1 ডিগ্রি অ্যালকোহল। এটুকু বেসিকটা লাগবে তোমার, বেশি লাগবে না। আর যদি হচ্ছে তোমার হচ্ছে প্রোপিন হয়, কার্বন সংখ্যা যদি বেড়ে যায় প্রোপিন, তাহলে কি তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল। লাস্ট আরেকটা বিক্রিয়া পড়াবো, সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। খেয়াল করো, বা অ্যালকিনের জারণ, অ্যালকিন এর জারণ, যেটাতে আমরা নাম দিচ্ছি কি, বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, অ্যালকিনের জারণটা কি, বেয়ার পরীক্ষা আর কি। খেয়াল করো বেয়ার পরীক্ষা, খেয়াল করো বেয়ার পরীক্ষা। এই বেয়ার পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, আমরা কি করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, পটাশিয়াম ম্যাঙ্গানেট। এটা কি, গোলাপি আকৃতির বা গোলাপি রঙের, গোলাপি রঙের। ধরো ইথিন নিলাম, কি নিলাম, ইথিন নিলাম। এটা যদি জায়মান অক্সিজেন দিয়ে জারণ করি আর কি, তখন কি তৈরি হবে, ইথেন 1,2 ডায়ল তৈরি হবে। অর্থাৎ আগের টেকনিকই, ডাবল বন্ডটাকে ভেঙে দিবা, দুইটা কি দিবা, অ্যালকোহল মূলক দিয়ে দিবা, সেটার নাম কি, ইথেন 1,2 ডায়ল। সো আগে যে কথাটা বলছিলাম, ইথিন এটা কি বর্ণহীন বা ছেঁচড়া। সো যে কালারই দাও না কেন, এই গোলাপি কালার দিলেও এটা কি হবে, বর্ণহীন হবে। এটা অনেকবার পরীক্ষায় আসছে, ঢাবির পরীক্ষায় আসছে, মেডিকেলের পরীক্ষায় আসছে, অনেকবার, বলে শেষ করা যাবে না। সো এটার নামটা কি, ইথেন 1,2 ডাইঅল। ঠিক আছে, বাংলিশ ভাবে লিখলাম। বা ইথিলিন গ্লাইকল নামটা বেশি আসে, কি আসে, ইথিলিন গ্লাইকল যে নামটা আছে, গ্লাইকল, এই নামটা বেশি আসে। ইথিলিন গ্লাইকল নামটা কি আসে ভাই, বেশি আসে, মাথায় রাখবা, ইথিলিন গ্লাইকল নামটা বেশি আসে। ওকে, ইথিলিন গ্লাইকল নামটা বেশি আসে। ওকে, ইথিলিন গ্লাইকল। এখন আসো আমরা যদি সামনে যাই। ও তোমরা জানো তো, ভাইয়ার হচ্ছে কেমিস্ট্রি পকেট বুক বেরোইছে এইবার বইমেলায়, যদিও প্রচারণা করতে পারি নাই আর কি, চলে গেছিলাম কক্সবাজার ঘুরতে। যাই হোক, ইনশাল্লাহ বইমেলায় তোমরা পাবা, রকমারিতেও মনে হয় আগামীকাল পরশু থেকে পেয়ে যাবা আর কি, তাম্রলিপি থেকে। আমি একটা ভিডিও করছিলাম আর কি, ভিডিওতে দেখাইছিলাম আর কি কেমিস্ট্রি পকেট বুকে কি কি আছে। সো তোমরা চাইলে পারচেস করতে পারো আর কি। 10 মিনিট স্কুল থেকে বেরোইছে এবং আমি প্রায় 4 মাস পরিশ্রম করে এটা বানাইছি আর কি, তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক হেল্পফুল হবে। সো যারা একসাথে অনেক কিছু পাও, আমি তো তোমাদেরকে একটা সিক্রেট শর্টকাট বুক দিছি, মোর দেন এনাফ। যারা বুঝো বা যাদের কন্টেন্ট সম্বন্ধে ধারণা আছে, কেমিস্ট্রি প্লাস বইটা থেকে যা যা চুম্বক অংশ ছিল সব কিছু দিয়ে দিচ্ছি। তোমরা জানো আমি কেমিস্ট্রি প্লাসের কো রাইটার। আর পকেট বুকটা আমি একটু অন্য ধাঁচে সাজাইছি, সেটা দেখতে পারো আর কি। অনেকে ভাইবো না আমার ব্যবসা বাণিজ্য হইব, আসলে আমার লাভ হইব না, 10 মিনিট স্কুলের লাভ হবে। বাট যেহেতু আমার একটা অন্যরকম ক্রিয়েশন, তাই হচ্ছে তোমাদের বললাম আর কি, লাগলে নিতে পারো আর কি। ওকে, ফ্যান্সি প্রোডাক্ট হিসেবে থাকবে নিজের জন্য, বা নিজের যদি ফার্স্ট ইয়ারের ছোটো ভাই বোন থাকে তাদের জন্য। একাডেমিক অ্যাডমিশন দুইটাই কভারেজ হবে, বা তোমরা দেখা যায় অনেক সময় রিভাইজ দিতে পারো না। সো পরীক্ষার আগে ডিসকাউন্টের ভাই স্বত্বাধিকার আমার নাই, যদি আমি বইটার লেখক, তোমরা জানো কি না জানি না, যারা বইয়ের ফ্যামিলির সাথে সম্পৃক্ত আছো, মেইনলি হচ্ছে পাবলিশাররাই সব নিয়ন্ত্রণ করে, যারা পাবলিশ করে আর কি, বুঝতে পারছো? ওকে, আমি যাক আয়মান ভাইয়ের রিকোয়েস্ট করবো না যদি ডিসকাউন্ট দরকার হয়। ওকে, আর শর্টকাট পিডিএফ কেমিস্ট্রিটা দিছি, ফিজিক্সটা মনে হয় রেডি, ফিজিক্সটা পেয়ে যাবা 3-4 দিনের ভিতরে বা 2-1 দিনের ভিতরে। তোমরা দেখতেছো আমরা নির্ভুল দেওয়ার চেষ্টা করতেছি, কারণ অনেকে আছে ভুল ধরতেও পারবে না, ঠিক আছে? আর একটা যদি ভুল পড়ে যাও আমরা নিজেরা ক্ষমা করতে পারবো না,
ম্যাথটাও রেডি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই কবে দিবা করে ম্যাথ? বলো। এই এদিকে আসো, এদিকে আসো, তোমার লেগে তো আমি পোলাওয়ানের গালিক শুনুম না। এদিকে আসো, এদিকে আসো, শোনো ম্যাথ ওইটা সুন্দরভাবে রেডি করছি আর কি। এদিকে আসো, এদিকে আসো। তো ওদের নোমান ভাইরে আমি বানান ভুলগুলা দেখতে বলছি, সে কয়টা চ্যাপ্টার শেষ করছে বা কি কি করছে, সে কবে দিবে ম্যাথ তোমাদের শর্টকাট বুকটা সেটা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের কাজ প্রায় শেষ, আশা করি কালকে কিংবা পরশু ইনশাল্লাহ সবাই পেয়ে যাবা, আশা করি আর কি। তাই পারে দিছো? পরশু দিন না হলে তার পরের দিন ইনশাল্লাহ কনফার্ম। ঠিক আছে, ওকে। তো হাতে সময় 2 দিন, 2 দিন সবাই ধৈর্য ধরো, কেউ আবার ইনবক্সে করে না যে ভাই দিয়ে দেন। পরশু দিনের পরের দিন ইনশাল্লাহ সবাই কনফার্ম পেয়ে যাবা। ওকে, না পাইলে বুঝছো নোমানের আইডিটা দিয়ে দিব, সবাই রিপোর্ট মারবা। ওর নতুন মানে প্রেমিকা টেমিকা হয়েছে, শেষ, সব চলে যাব। ওকে আসো, ওকে এখন আসো, খেয়াল করো। আমরা এখন একটু সামনে যাই আর কি। আমার ফিজিক্স গত বছরের ওইটা দিব না, ফিজিক্স দিব না। ফিজিক্স হচ্ছে কেউ না কিনলেও ফালায় রাখবো, ঠিক আছে? ফিজিক্স কোয়েশ্চেন ব্যাংক সলভ দিব না, হ্যাঁ এটা দেওয়া ঠিক হইব। কেমিস্ট্রি তো দিচ্ছি, ফিজিক্স তোমরা কেউ যদি পড়ো, অপর ভাই চিন্ময় অনেক ভালো পড়াচ্ছে, ফিজিক্স দেওয়া যাবে না, ওইটা আমি জাদুঘরে রেখে দিছি, ঠিক আছে? এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা হচ্ছে অ্যালকাইন শুরু করবো। অ্যালকাইন অনেক মজা হয়েছে, আসো পড়ালেখায় ফিরি। অ্যালকাইন পড়া আগাইতে হবে। সো তুমি যদি ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডকে হিট দাও, খেয়াল করো। রেডি তো তোমরা? রেডি? এই ভাই তোমরা রেডি কিনা বলো। রেডি কিনা? ধরো ক্যালসিয়াম কার্বাইড মানে এই পানি পানি না, এটা হচ্ছে স্টিম মানে বাষ্প। স্টিম চালনা করো, তাহলে তোমার কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে, একদম বিউটিফুল ভাবে ইথাইন তৈরি হবে। এখন এই ইথাইনের বিক্রিয়াগুলো পড়বো, অ্যালকাইনের কি কি বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো আমরা বিউটিফুল ভাবে দেখব। প্রথমটা হচ্ছে ওজোনোলাইসিস, একদম টেমপ্লেট ভাবে। অ্যালকাইন যেহেতু এত ইম্পর্টেন্ট না, ওজোনোলাইসিস যদি করো এখানে কি তৈরি পাবা? মনে করো অক্সালিক অ্যাসিড পাবা বা ইথেন ডাইওইক অ্যাসিড। এটাকে কি বলা হয়? অক্সালিক অ্যাসিড বা ইথেন ডাইওইক অ্যাসিড, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড অথবা ইথেন ডাইওইক অ্যাসিড, ইথেন ডাইওইক অ্যাসিড, হ্যাঁ ইথেন ডাইওইক অ্যাসিড। তারপর একটু খেয়াল করো, তুমি যদি ওজন পানির সাথে যদি জিঙ্ক দাও, পানি জিঙ্ক দাও, দেখো আগের বার কি করছি ভাইয়া? আগের বার হচ্ছে জিঙ্ক দেই নাই, দেখো আগের বার জিঙ্ক দিছি, দেই নেই। এইবার কি দিছি ভাইয়া? জিঙ্ক দিছি। সো তুমি ওজন পানি জিঙ্ক দিলে তোমার কি তৈরি হবে? গ্লাইঅক্সাল তৈরি হবে, অর্থাৎ এটা জারিত হইতে পারবে না, জারিত হইতে পারবে না, অর্থাৎ সিএইচও তৈরি হবে। এটার নাম কি রে ভাই? গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। বাট আমাদের টার্গেট মেইনলি, টার্গেট এটাই থাকে বানানোর, টার্গেট থাকে এটাই বানানোর শিল্পক্ষেত্রে, বুঝতে পারছো? অক্সালিক অ্যাসিড বা ইথেন ডাইওইক অ্যাসিড বানানোর টার্গেট থাকে। বাট আমরা কি করি, ঠিক আছে, আমরা কি করি ওজন পানি জিঙ্ক কি করি? গ্লাইঅক্সাল রেডি করি। তারপরে আসো সামনে যদি যাই, আমরা যদি আয়রন দেই এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, ঠিক আছে, 40 না 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেই, অর্থাৎ উত্তপ্ত লৌহনলের ভিতর দিয়ে যদি ইথাইনকে চালনা করি, এবং এই ক্ষেত্রে ইথাইনটা 3 মোল হইতে হবে, এই জিনিসটা মাথায় রাখো, 3 মোল ইথাইন হইতে হবে। যেহেতু আমি ইথাইন ওইখানে একটা লিখছি, এখানে কি হইতে হবে? 3 মোল ইথাইন হইতে হবে। তখন কি তৈরি হবে? বিউটিফুল ভাবে এই যে আমাদের বেনজিন মহাশয় তৈরি হবে। কয়েকদিন পরে আমরা বেনজিনের উপন্যাসে যাব, বেনজিন মহাশয় তৈরি হবে। তারপর দেখো আমরা যদি হচ্ছে এইখানে অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে। সো কি তৈরি হবে? আগের মতোই দ্বিবন্ধন থাকুক আর ত্রিবন্ধন থাকুক, সেটা ভেঙে একক বন্ধন তৈরি হবে। সো এখানে কি তৈরি হবে রে ভাই? 4টা হাত তৈরি হবে। কয়টা হাত তৈরি হবে রে ভাই? একটু খেয়াল করো, 1 2 3 4টা হাত তৈরি হবে। সো 4টা হাতে কি দিয়ে দিবা? ব্রোমিন দিয়ে দিবা, 2 মোল দিয়ে দিবা ব্রোমিন, 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 ব্রোমিন। সো এটার নামটা কি? ইথেন 1122 টেট্রাব্রোমো ইথেন। লিখে দাও 1122 টেট্রাব্রোমো ইথেন, 1122
টেট্রাব্রোমোইথেন, ঠিক আছে 1122 টেট্রাব্রোমোইথেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যালকেনের অম্লধর্মিতা। এটা খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যালকাইনের অম্লধর্মিতা, সেই জিনিসটা আমরা পড়বো আর কি। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তো আমরা তো একদম সিম্পল অ্যালকাইন, যেটা প্রাইমারি অ্যালকাইনের বিক্রিয়া করাইলাম, এটা আর একটু ডিপে যাব, এই ডিপের বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে আর কি। সো এটা কোনো ঝামেলা আছে কিনা বলো, ঠিক আছে, এটা কোনো ঝামেলা আছে কিনা সবাই একটু কাইন্ডলি বলো, সবাই একটু কাইন্ডলি বলো ভাইয়ারে, কারো কোনো ঝামেলা আছে কিনা, কারো কোনো ঝামেলা আছে কিনা বলো। এই পোস্ট কেন, এই দেখো তো, আরে এইখানে তো দেখাচ্ছে পোলাবেন সবাই লিখতেছে পোস্ট। ঠিকঠাক আছে না যাচ্ছে, কই লাইভ ভিডিও ইন্টারাপ্টেড দ্য ব্রডকাস্ট। এই নাও ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা আসি। এই আবার পোস্ট কি শুরু হইল এটি, নেডল মাইরা ফ্লপ যদি ঝামেলা হয়। ক্লিয়ার শিওর, হ্যাঁ ক্লিয়ার, দেখো তো ক্লিয়ার কিনা ভাইয়া, পজ নাই। হ্যাঁ আমার নেটে সমস্যা নাই, ঠিকই তো আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, নাইস, এই তো ক্লিয়ারই, ওকে। হ্যাঁ কাম নাই কাম, এত বড় ক্লাস কাইটা দিয়ে আবার আসবে। ওকে আসো, ইথাইন খেয়াল করো, ইথাইন নিলাম। আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই এবং সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, এই জিনিসটা কি সমস্যা গো, ঠিকই তো আছে। সো অ্যালকাইনের জারণের আরো কিছু বিক্রিয়া আমরা দেখবো, একটু খেয়াল করো। সামনে যদি যাই, আমরা তো সিম্পল অ্যালকাইনের জারণ দেখলাম, একটু খেয়াল করো আমরা কি দেখলাম। এই যে সিম্পল অ্যালকাইন মানে হাইড্রোজেন কয়টা, দুইটা। এরকম মতো অ্যালকাইন হইতে পারে যে হাইড্রোজেন একটা আছে, এই পাশে হচ্ছে বড় গ্রুপ আছে অর্থাৎ মিথাইল গ্রুপ আছে। এরকম মতো অ্যালকাইন হইতে পারে যে দুই পাশেই CH3 মূলক। কি রে ভাই সমস্যাটা কি, আমি কাইটা আবার আসতেছি। কি না কাটে নেই, এইখানে তো ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ
আচ্ছা যাই দেখি, আটকাইলে পরেরটা পরে দেখি, না কাটি, ঠিক আছে। দেখো আমরা একটু আগে এই যে সিম্পল অ্যালকাইনটা ছিল ওর ওজোনোলাইসিস করছি আর কি, ঠিক আছে। একটু আগে কি করছি, এই যে সিম্পল অ্যালকাইনটা ছিল এর ওজোনোলাইসিস করছি। এখন বন্ধনের সাথে দুইটাই হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন কি হালকা গ্রুপ, প্রতিস্থাপন করা একদম সহজ আর কি, প্রতিস্থাপন করা কি একদমই সহজ আর কি। একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এরকমও তো হইতে পারে একটা মিথাইল মূলক একটা হাইড্রোজেন, দুইটাই মিথাইল মূলক আছে, তাই না। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা যে কাজটা করতে পারি, এদের জারণ এক একজনেরটা এক এক ধরনের হবে। আমরা কি করছি একটু আগে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি, জাইমান অক্সিজেন দিছি, জারণ করছি, তাই না। সো এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে আমাদের এক এক জনের ক্ষেত্রে এক এক ধরনের জারণ হবে। ধরো হচ্ছে এই ক্ষেত্রে সিম্পল সি ডাবল এইচ, সি ডাবল এইচ। সো যখন একটা এই যে এখানে ভারী গ্রুপ থাকবে তখন এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই অংশটা জারণ হয়ে অ্যাসিড হবে CH3 সি ডাবল এইচ। সবসময় মাথায় রাখবা কয় কার্বন আছে এখানে, একটা দুইটা কার্বন, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে। আর এই অংশটা কি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে ঊর্জা সিমসিম, কার্বন ডাইঅক্সাইড ঊর্জা সিমসিম। একটু খেয়াল করো এই অংশটায় যখন হবে, একটু খেয়াল করো এই অংশটায় কি হবে, দুইটাই CH3 সি ডাবল এইচ হবে। দেখো কি হবে, CH3 সি ডাবল এইচ, CH3 CH3 সি ডাবল এইচ। পোলাবেন লিখতেছে 1 সেকেন্ডের পজে কি কমেন্ট করা লাগে। এখনো কি কেটে কেটে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, বলতেছে আগের পেজে যেটা বলছি, এই যে ইথাইনটা ছিল, যেটা ইথাইনের কি করছি, জারণ বিক্রিয়া করছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক এবং জাইমান অক্সিজেন, কি তৈরি হয়েছিল, গ্লাইঅক্সাল তৈরি হয়েছিল। তা সরি অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছিল। এটা কি তৈরি হয়েছিল রে ভাই, অক্সালিক অ্যাসিড। এটা খেয়াল করো কি তৈরি হয়েছিল, অক্সালিক অ্যাসিড তৈরি হয়েছিল। এখন আমরা তো শুধু অক্সালিক অ্যাসিড তৈরি করা আমাদের টার্গেট না, ঠিক আছে। আচ্ছা এটা শেষ করে আমি কাইটা আবার নতুন ভাবে জয়েন করতেছি, খেয়াল করো আর কি। তারপর দেখো হচ্ছে লাইভটা কেটে আবার রেডি করতেছি। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? আমি আবার কেটে আবার জয়েন করতেছি। নেট স্পিডটা চেক করো, কত স্পিড আছে নেটে।